বলছো কি তুমি? তাহলে এখন কি হবে? আমাদের এখানে বাজি পোড়ানো হবে, ফুটবল প্রতিযোগিতা হবে, আর তরি বৌদিমণি আসবে না? মিন ভাই আসবে না? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে এইটুকু জানি, মেয়েটা ওকে বড্ড ভালোবাসতো। বেচারি কি হবে কি জানে, কিচ্ছু আমি বুঝতে পারছি না। ও চোখের জল বাঁধা মানবে না রে, ও চোখের জল বাঁধা মানবে না। তোমার বন্ধু ফোন করেছিলেন, ওরা তোমার বৌমাকে পাঠাবে না, ওরা অযোধ্যা ভবনে তরিকে পাঠাবে না, শুধু খোকাকে পাঠাবে। খোকা বৌমা ছাড়াই ফিরে আসছে। খোকা বৌমাকে ছাড়াই ফিরে আসছে? তোমার সঙ্গে কখন কথা? একটু আগে কোচির ফোন থেকে আমি ফোন করেছিলাম। কোচি, হ্যাঁ। তোর ফোনটা আমায় দে তো। এই যে মাস্টার, এই নিন। আমি জগন্নাথ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, আমি তরির বৌমনি বলছি। ও আচ্ছা, কিন্তু কিন্তু এটা আমি কি শুনছি যে আমার বাড়ির মূল্যবান সম্পদটিকে নাকি আপনারা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছেন? কি হলো, আপনারা কোনো কথা বলছেন না কেন? হ্যাঁ, আমার বৌমাকে আপনারা ফিরিয়ে দেবেন না? আমার ছেলের সঙ্গে ওকে সংসার করতে দেবেন না? দেখুন দেখুন, আপনারা তো জানেন যে খোকা তরি পরস্পরকে কতটা ভালোবাসে। খোকা বাবু আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। হ্যাঁ, 10 লক্ষ টাকা নিয়েছে। কিন্তু কেন, কিসের জন্য? দেখুন সে অনেক কাহিনী, আমি বলতে পারবো না। আপনি দয়া করে আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলুন। আপনার শ্বশুর মশার সঙ্গে কথা বলে কি হবে? একটা লোক যে মানুষের মন বোঝে না, মানুষের আবেগ বোঝে না, ভালোবাসা বোঝে না। হ্যাঁ, সারা জীবন খালি অর্থ দিয়ে সবকিছু নিক্তিতে মাপে। ও কি ভেবেছে সবকিছু ওর ইচ্ছে মতো চলবে? যখন ইচ্ছে যাকে ইচ্ছে বিয়ে করে ঘরে তুলবে, আর যখন মন চাইবে তাকে তাকে ছুঁড়ে ফেলে দেবে। এভাবে চলতে পারে না। রাজশেখরকে বলে দেবেন জগন্নাথ শহরে আসছে। 30 বছর পর জগন্নাথ মুখার্জি শহরে পা দেবে। ওর মুখোমুখি দাঁড়িয়ে সওয়াল জবাব করে নিজের বৌমাকে গ্রামে ফেরত নিয়ে যাবে। আমি আমার পরম আরাধ্যা দেবতার নামে দিব্যি করে বললাম। কথাটা রাজশেখরকে বলে দেবে। হ্যালো, তোরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা এখান থেকে। সে না হয় যাবো, কিন্তু আমাদের তো ফুটবল প্রতিযোগিতা আছে, আর খোকা যদি না আসে তাহলে তাহলে এই প্রতিযোগিতা করে হবে কি? আরে খোকা তো ফিরে আসছে। খোকা একা এলে হবে? রামচন্দ্র একা এলে কি করে হবে মাস্টার মশাই? সীতামাতাকে আমাদের বনবাস থেকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক, যে করেই হোক সীতামাতাকে আমাদের চাই চাই চাই। ঠিক, তা নাহলে খেলা হবে না। কি বলছিস? এত বড় প্রতিযোগিতা, খেলা শুরু হবে না মানে? হবে না, আমি নিশ্চিত। পরেশ প্রেসিডেন্টও তাই বলবে। জেঠু বৌদিমণিকে ফিরিয়ে আনবে তো? যতক্ষণ না তরি বৌদিমণি এই গ্রামে আসছে ততক্ষণ ফুটবল প্রতিযোগিতা হবে না। মাস্টারমশাই, তুমি তো সারা জীবন অনেক লোককে পড়িয়েছ, এবার তোমার ওই বেআইকে একটু পড়াও, ওনাকে বোঝাও যে ওই ছাপার অক্ষরের শব্দগুলো শুধু পড়লেই হয় না, মনে আত্মস্থ করতে হয়। আর ওনাকে বলো
এই সারা গ্রাম অপেক্ষা করবে, কুসুমপুর অপেক্ষা করবে। যখন তোরই বৌদিমণি এই গ্রামে আসবে তখনই এই ফুটবল প্রতিযোগিতা হবে, না হলে নয়। এই চল তোরা। দেখলে দেখলে খোকার সাথে সাথে ওরা খোকার বউকেও কতটা ভালোবাসে। পারবে পারবে ওকে ফিরিয়ে আনতে পারবে। ফিরিয়ে তো আনতেই হবে। ঠিক আছে, তুমি যাও, কিন্তু বেশি মাথা গরম করো না, আর মাথা নিচু করে থেকো, আর খুব শান্তভাবে কথা বলো। কেমন? শান্তভাবেই কথা বলবো, কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো রাঙাবো, জগন্নাথ মুখার্জির এই মাথা ঈশ্বর ছাড়া আর কারো সামনে হেঁট হয় না। তুমি তো খুব ভালো করে জানো রাঙাবো। দাঁড়াও খোকা, আমার মেয়ে আজ খুব কেঁদেছে, চোখের জল ফেলেছে। আমি তো জানতাম আমার মেয়ে আমার যাবার সঙ্গে সুখে আছে, তাহলে ও কাঁদলো কেন খোকা? চুপ করে আছো কেন? বলো, তোরই কাঁদলো কেন খোকা? উত্তর দাও, বলো বলো, কেন কাঁদলো তোরই? বলো। বলুন না খোকা বাবু, কেন কাঁদলো তোরি? তোরি কেন কাঁদলো আপনি বলুন না, চুপ করে থাকবেন না। বলো খোকা, চুপ করে থেকো না, বলো কাঁদলো কেন? কোথায় যাচ্ছ তুমি? আমি আমার বাক্স প্যাকটা গোছাতে যাচ্ছি। আমি বাড়ি ফিরে যেতে চাই। দাঁড়ান।